আপনার মোবাইল থেকে আপনি যদি বারবার ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করে যদি দেখেন যে কত ভিউজ বাড়লো, কত সাবস্ক্রাইবার বাড়লো, আপনার চ্যানেলটা গ্রো করছে কি করছে না, এগুলিকে যদি আপনি বারবার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে যদি আপনি দেখতে থাকেন, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু পুরোপুরিভাবে কিন্তু শেষ হয়ে যাবে। দেখুন, এই টপিককে কেন্দ্র করে কিন্তু অনেকেই কিন্তু ভিডিও তৈরি করে কিন্তু তাদের চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করছে এবং বিভিন্ন জন কিন্তু তাদের ভিডিওর মধ্যে বিভিন্ন রকম কথা কিন্তু বলছে এবং সেই সমস্ত ভিডিওগুলিকে যখনই নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা দেখছে তখন কিন্তু তারা অনেকটাই কিন্তু ঘাবড়ে যাচ্ছে। অনেক কন্টেন্ট ক্রিয়েটরই কিন্তু তাদের ভিডিওর মধ্যে বারবার বলছে যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে যদি আপনি বারবার আপনার মোবাইল থেকে ওপেন করে যদি আপনি দেখেন, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে। আপনার ইউটিউব চ্যানেলটির মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন, সেই ভিডিওতে কখনোই ভিউজ বাড়বে না, সাবস্ক্রাইবার বাড়বে না, আপনার ইউটিউব চ্যানেলটি কখনোই গ্রো করবে না। এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে কিন্তু সেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু ভিডিওগুলিকে কিন্তু তৈরি করছে এবং সেই সমস্ত ভিডিওগুলিকে যখনই নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা দেখছে, তখন কিন্তু সেই সমস্ত নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু অনেকটাই কিন্তু ভয় পাচ্ছে। সত্যি কি আপনার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে যদি আপনি বারবার ওপেন করে যদি আপনি দেখেন যে আপনার ভিডিওতে কত ভিউজ বাড়লো, কত সাবস্ক্রাইবার বাড়লো, আপনার চ্যানেলটা গ্রো করছে কি করছে না, এগুলিকে যদি আপনি সত্যিই আপনার মোবাইল থেকে বারবার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে যদি আপনি দেখেন, সত্যি কি তাহলে আপনার চ্যানেলের কোনো ক্ষতি হবে? সত্যি কি আপনার চ্যানেলটা কখনোই কি গ্রো করবে না? তো আপনারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। তাই এই ভিডিওটিতে আমি এই বিষয়কে নিয়েই কিন্তু বিস্তারিত আলোচনা করব। তাই আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর কিংবা পুরনো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে দেখার জন্য অনুরোধ করছি। আশা করছি এই ভিডিওটিকে পুরোটা দেখার পর আপনারা এই সম্পর্কে A to Z কিন্তু আপনারা এই ভিডিও থেকে কিন্তু জানতে পারবেন এবং সত্যি কি আপনার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে বারবার ওপেন করে যদি আপনি দেখেন, সত্যি কি আপনার চ্যানেলে কোনো ক্ষতি হবে কি হবে না, সেই বিষয়গুলিকে কিন্তু আপনারা পুরোপুরিভাবে কিন্তু জানতে পারবেন। তো সেই জন্যই বলছি ভিডিওটিকে আপনারা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুন। দেখুন, আপনি যে ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন, সেই ইউটিউব চ্যানেলটির মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন, সেই ভিডিওগুলি আপলোড করার পর আপনার ইউটিউব চ্যানেলটি গ্রো করছে কি করছে না, সেটা কিন্তু আপনি একমাত্র ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে গিয়েই কিন্তু আপনি জানতে পারবেন। এমনকি সেই চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন, সেই ভিডিওগুলি আপলোড করার পর আপনার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার বাড়ছে কি বাড়ছে না, ভিউজ কত বাড়ছে, চ্যানেলটা গ্রো করছে কি করছে না, ওয়াচ টাইম বাড়ছে কি বাড়ছে না, এমনকি আপনার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে রেখেছে তারা আপনার সেই ভিডিওগুলিকে দেখছে কি দেখছে না, এমনকি দর্শকরা কোন ধরনের ভিডিওগুলিকে বেশি দেখতে আগ্রহ বোধ করছে, সেগুলিকে কিন্তু আপনি একমাত্র কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে গিয়েই কিন্তু আপনি ভালোভাবে কিন্তু অ্যানালাইজ কিন্তু করতে পারবেন। এবং ভালোভাবে অ্যানালাইজ করার পর যদি আপনি ভালো ভালো কন্টেন্ট তৈরি করে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করেন, তবেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করতে কিন্তু আরম্ভ করবে। কিন্তু আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করার পর আপনার সেই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে যদি আপনি ওপেন করেই যদি আপনি না দেখেন, তাহলে আপনি কিভাবে জানতে পারবেন যে আপনার চ্যানেলের ভিডিওগুলিতে ভিউজ বাড়ছে কি বাড়ছে না, চ্যানেলটা গ্রো করছে কি করছে না, এগুলিকে আপনি কিভাবে জানতে পারবেন? তো সেই জন্যই কিন্তু আপনাকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে কিন্তু আপনাকে ওপেন করে কিন্তু আপনাকে দেখতে হবে যে আপনার চ্যানেলের ভিডিওতে ভিউজ বাড়ছে কি বাড়ছে না, কোন ধরনের ভিডিওগুলিকে দর্শকরা বেশি পরিমাণে দেখছে, সেই ধরনের ভিডিওগুলিকে তৈরি করে কিন্তু আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। তবেই কিন্তু এই 2026 সালে দাঁড়িয়ে কিন্তু আপনার সেই চ্যানেলটিকে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করাতে পারবেন। তো অনেকে কিন্তু এই টপিকের উপর যখনই কোনো ভিডিও তৈরি করে কিন্তু আপলোড করছে, তখন কিন্তু সেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু দর্শকদেরকে কিন্তু ভয় দেখাচ্ছে যে তাদের মোবাইল থেকে বারবার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে যদি ওপেন করেন, তাহলে চ্যানেলটা পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে, চ্যানেলটা কখনোই গ্রো করবে না, সেই চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে আপলোড করা হচ্ছে সেই ভিডিওতে কখনোই ভিউজ বাড়বে না, সাবস্ক্রাইবার বাড়বে না। এই সমস্ত বিষয়গুলিকে বলে কিন্তু নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটরদেরকে কিন্তু অনেকটাই কিন্তু ভয় দেখাচ্ছে। তাই আপনি যদি একটা নতুন কন্টেন্ট ক্রিয়েটর কিংবা পুরনো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে আপনাকে ওপেন করে কিন্তু আপনাকে দেখতে হবে। তবেই কিন্তু আপনি জানতে পারবেন যে আপনার ভিডিওতে কত ভিউজ বাড়লো, সাবস্ক্রাইবার বাড়লো, লাইক কমেন্ট পড়ছে কি পড়ছে না, চ্যানেলটা গ্রো করছে কি করছে না, চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছে তারা ভিডিওগুলিকে দেখছে কি দেখছে না, এমনকি যারা আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা কোন ধরনের ভিডিওগুলিকে দেখতে বেশি আগ্রহ বোধ করছে, সেগুলিকে আপনি তবেই কিন্তু আপনি জানতে পারবেন। আপনি আপনার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে দিনে যতবার খুশি কিন্তু ওপেন করে কিন্তু আপনি দেখতে পারেন। আপনার চ্যানেলের কিন্তু কোনো রকম ক্ষতি কিন্তু হবে না, আপনার চ্যানেলের মধ্যে কিন্তু কোনো রকম ইফেক্ট কিন্তু পড়বে না। তো সেই জন্যই কিন্তু আপনি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে কিন্তু আপনার মোবাইল থেকে বারবার কিন্তু আপনি ওপেন করে কিন্তু দেখতেই পারেন।
ওয়াইটি স্টুডিও অ্যাপ বারবার ওপেন করার সাথে চ্যানেলের মধ্যে কিন্তু কোনো রকম সম্পর্ক কিন্তু নেই, যে আপনি যদি আপনার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে বারবার ওপেন করেন তাহলে আপনার চ্যানেলটা পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে, চ্যানেলটা আর কখনোই গ্রো করবে না। এগুলি কিন্তু কোনো ব্যাপার নয়। আপনি যখন খুশি, যতবার খুশি কিন্তু আপনার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে কিন্তু আপনি দেখতে পারেন। তবে আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, সবেমাত্র যদি একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করে যদি আপনি কাজ করছেন, তাহলে সেই মুহূর্তে দাঁড়িয়ে যদি আপনি আপনার মোবাইল থেকে বারবার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে যদি আপনি দেখেন যে আপনার ভিডিওতে কত ভিউজ বাড়লো, কত সাবস্ক্রাইবার বাড়লো, আপনার চ্যানেলটা গ্রো করছে কি করছে না, এগুলিকে যদি আপনি বারবার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে যদি আপনি দেখেন, তাহলে কিন্তু আপনি অনেকটাই কিন্তু ডিমোটিভেট হয়ে পড়তে পারেন। কারণ একটা নতুন কন্টেন্ট ক্রিয়েটর যখন একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করে, তখন কিন্তু তাদের সেই ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু কোনো রকম সাবস্ক্রাইবার কিন্তু থাকে না, যার ফলে কিন্তু তাদের সেই নতুন চ্যানেলের মধ্যে যখনই কোনো ভিডিও তৈরি করে আপলোড করা হয়, তখন কিন্তু সেই ভিডিওগুলিকে দেখার কিন্তু কোনো রকম দর্শক কিন্তু চ্যানেলের মধ্যে থাকে না। এবং ইউটিউবও কিন্তু সেই চ্যানেলের ভিডিওগুলিকে প্রথমত কিন্তু কোনো দর্শকের কাছে কিন্তু পাঠাতে চায় না, যার ফলে কিন্তু নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিওতে কিন্তু খুব একটা বেশি ভিউজ কিন্তু আসে না। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে যদি আপনি আপনার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে যদি আপনি বারবার ওপেন করে দেখেন যে আপনার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার বাড়লো কি বাড়লো না, ওয়াচ টাইম বাড়লো কি বাড়লো না, এগুলিকে যদি আপনি বারবার দেখেন, তাহলে কিন্তু আপনি অনেকটাই কিন্তু ডিমোটিভেট হয়ে পড়বেন। তো সেই জন্য প্রথমত আপনি যদি একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করে থাকেন, তাহলে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে বারবার ওপেন করে আপনি দেখবেন না। তবে একইবারেই যে আপনার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে বারবার ওপেন করবেন না সেটাও কিন্তু নয়। আপনি দেখবেন একটা ভিডিও আপলোড করার পর 3-4 ঘন্টা পর আপনি একবার ওপেন করে দেখবেন যে আপনার ভিডিওটা কীরকম পারফরমেন্স করছে, আপনার ভিডিওটির মধ্যে কোন জিনিসটা কমতি রয়েছে, সেই জিনিসগুলিকে কিন্তু আপনাকে ইমপ্রুভমেন্ট কিন্তু করার চেষ্টা করতে হবে। এবং নেক্সট টাইম আপনি যখনই কোনো ভিডিও তৈরি করে আপলোড করবেন, সেই ভিডিওগুলিতে বেশি বেশি ইনফরমেশন যুক্ত করার কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে। আর তাহলেই দেখবেন একটার পর একটা ভিডিওতে দেখবেন আস্তে আস্তে বেশি বেশি করে ভিউজ আসতে কিন্তু আরম্ভ করবে। আর যখনই দেখবেন আপনার চ্যানেলে ভিডিওতে বেশি বেশি ভিউজ আসতে আরম্ভ করবে, তখন দেখবেন আপনার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবারের সংখ্যাও কিন্তু আস্তে আস্তে কিন্তু বাড়তে আরম্ভ করবে। এবং সেই সঙ্গে দেখবেন আপনার চ্যানেলের মধ্যে ওয়াচ টাইম, এমনকি আপনার চ্যানেলটাও দেখবেন আস্তে আস্তে কিন্তু গ্রো করতে কিন্তু আরম্ভ করবে। তো সেই জন্যই বলছি, আপনি যদি একটা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, সবেমাত্র যদি আপনি একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করে কাজ করছেন, তাহলে প্রথমত ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে বারবার ওপেন করে দেখবেন না। ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে আপনাকে ভালোভাবে অ্যানালাইজ করে কিন্তু ভিডিওগুলিকে তৈরি করতে হবে। দেখবেন আপনার ইউটিউব চ্যানেলটি 100% কিন্তু গ্রো করতে কিন্তু আরম্ভ করবে। তাছাড়া ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে যদি আপনি আপনার মোবাইল থেকে বারবার ওপেনও করেন, তাহলেও কিন্তু আপনার চ্যানেলের কোনো রকম ক্ষতি কিন্তু হবে না। তো আশা করছি এই বিষয়টিকে আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন। তো এই হচ্ছে আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।